কবি শামসুর রহমান জন্মদিনে চিন্তনের শ্রদ্ধার্ঘ্য। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে। কবিতার সঙ্গে গেরস্তালি যার পাতা, তিনি এপার বাংলা ওপার বাংলার কাঁটা তার ছেঁড়া আপাদ মস্তক এক বাঙালি কবি, বাংলার কবি শামসুর রহমান। 1929 সালের 23শে অক্টোবর বাংলাদেশের ঢাকার নিকটস্থ মাহুতটুলি গ্রামে দাদুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম মুখলেসুর রহমান, মা আমিনা বিবি। অনেকগুলি ভাই বোনের মাঝে বড় হয়ে ওঠেন কবি। ঢাকা থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাভ করে সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নেন। 1957 সালে দি মর্নিং নিউজ পত্রিকার সহ সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করে দৈনিক বাংলা, সাপ্তাহিক বিচিত্রা এবং অধুনা নামক সাহিত্য পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বেশ কয়েক বছর পাকিস্তান রেডিওর অনুষ্ঠান আয়োজকও ছিলেন। তবে সাংবাদিক নয়, কবি হিসেবেই শামসুর রহমান বেশি সাবলীল এবং জনপ্রিয় ছিলেন। 30-এর দশকের 5 জন মহান কবির পর বাংলাদেশের আল মাহমুদ এবং পশ্চিমবঙ্গের শক্তি চট্টোপাধ্যায়ের প্রায় সমকক্ষ কবি শামসুর রহমান। সম্পাদকীয় রচনা এবং বাংলাদেশের সমকালের অস্থিরতাকে প্রকটভাবে প্রকাশ করার জন্য তিনি সিন্দবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে ইত্যাদি অনেক ছদ্মনাম ব্যবহার করেন। শামসুর রহমানের সবথেকে ইঙ্গিতপূর্ণ ছদ্মনাম হল মজলুস আদিব, অর্থাৎ বিপন্ন লেখক। আসলে শামসুর রহমান এক প্রতিবাদী কণ্ঠ। পাকিস্তানের নানান প্রতিক্রিয়াশীল ঘটনার প্রেক্ষিতে তার কলম হয়েছে তীব্র। বাংলাদেশের অবিসংবাদী নেতা মুজিবুর রহমান কারারুদ্ধ হলে কবি লেখেন তার বিখ্যাত কবিতা টেলেমেকাস। পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা হলে শামসুর রহমান রবীন্দ্রসঙ্গীতের পক্ষে স্বাক্ষর করেন। আবার সমস্ত ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালুর প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশের শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, সাংবাদিক সংগঠনের একজন ছিলেন শামসুর রহমান। এই সমস্ত কাজের জন্য তাকে পাকিস্তান রেডিও এবং পাকিস্তান সংবাদপত্র থেকে বিতাড়িত হতে হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় গৃহহীন হয়েও মুক্তিযুদ্ধের ধ্বংসলীলায় বেদনা মথিত কবি লেখেন, স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ইত্যাদি কবিতা। বাংলাদেশের যুদ্ধের উত্তাল দিনগুলির প্রায় প্রত্যেকটি বিষয় তার কবিতায় স্থান পেয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে ইত্যাদি কবিতার শিরোনাম বলে দেয় কবির কলম কত অকপট এবং সাহসী। শামসুর রহমানের কলমে অক্টোপাস, অদ্ভুত আধার এক এর মতো বেশ কিছু উপন্যাস, কবিতা এক ধরনের আশ্রয়ের মতো অনেক প্রবন্ধ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এছাড়াও বেশ কয়েকটি অনুবাদ কবিতা, নাটকের অনুবাদ, আত্মকথন তিনি রচনা করেন। শামসুর রহমান ছিলেন শিশু বান্ধব কবি। শিশুদের জন্য রচনা করেন এলাটিং বেলাটিং, রংধনুর সাঁকো, স্মৃতির শহরের মতো অজস্র কবিতা। তিনি বাংলাদেশের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন। শিশুদের যে কোনো অনুষ্ঠানে থাকত তার সরব উপস্থিতি। অসাম্প্রদায়িক চেতনা এবং জনমানুষের প্রতি পরম মমতা, অপরিসীম দরদ ছিল তার কবিতার মূল সুর। তাই বারবার কূপমণ্ডুক মৌলবাদীদের দ্বারা তিনি সমালোচিত ও আক্রান্ত হয়েছেন, এমনকি ঘর ছাড়া হতে হয়েছে। তথাপি কবি তার বিশ্বাসের জায়গায় অনড় থেকেছেন। 2006 সালের 17ই আগস্ট
কবির মৃত্যুর পর কবির ইচ্ছানুসারে বাংলাদেশের বনানী প্রান্তরের কবরস্থানে কবিকে নিজের মায়ের পাশে সমাধিস্থ করা হয়। আদ্যপান্ত বাঙালি, বাংলা কলমজীবী, একজন সৃষ্টিশীল প্রতিবাদী সত্তা শামসুর রহমানের প্রতি চিন্তনের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম।